প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের সর্দার হাসপাতালে মহিলা ডিগ্রি কলেজের নিয়মিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমরা শিখব শক্তি সংক্রান্ত বিভিন্ন তথ্যাদি। তো চলো পড়াশোনা শুরু করি। এমনের একটা বস্তুকে ভূমি থেকে 20 মিটার উচ্চতায় উঠিয়ে রাখা হলো। এই বস্তুটিকে যদি মুক্তভাবে পড়তে দেওয়া হয়, তাহলে এই বস্তুটির মুক্তভাবে পড়ন্ত এই বস্তুটির কোথায় কোথায় তার শক্তি কত হবে, অর্থাৎ পড়ন্ত বস্তুটির গতিপথের সকল বিন্দুতে মোট শক্তি সমান থাকে দেখাও। এই প্রশ্নগুলা সাধারণত পরীক্ষায় আসে। তো চলো আমরা পড়াশোনা শুরু করি। প্রথমে এ বিন্দুতে আমরা মোট শক্তি নির্ণয় করব। এ বিন্দুতে মোট শক্তি হলো এ বিন্দুতে মোট শক্তি ই সমান ইপি যোগ ইকে। এ বিন্দুতে মোট শক্তি হলো ইপি সমান এম জি এক্স। ইপি সমান এম জি এক্স, কারণ একটা বস্তুকে ভূমি থেকে এইচ পরিমাণ উচ্চতায় রাখা হয়েছে, তাই এখানে এ বিন্দুতে স্থিতিশক্তি হলো এম জি এক্স যোগ গতিশক্তি। গতিশক্তি ইকে সমান আমরা জানি হাফ এম বি স্কয়ার। তো গত ক্লাসে আমরা দেখেছি ইকে সমান হাফ এম বি স্কয়ার না লিখে ইকে সমান এম জি এক্স লিখেও অঙ্কটা করা যায়। এখানে আলোচ্য বিন্দুর জন্য ইকে সমান 0 হবে, কারণ এ বিন্দুতে বস্তুটা স্থির অবস্থায় রয়েছে, এজন্য ইকে সমান 0। তো আমরা পাচ্ছি মোট শক্তি ই সমান এম জি এক্স। এটা হলো এ বিন্দুতে মোট শক্তি। এখন আমরা দেখব বি বিন্দুতে মোট শক্তি কত। তো বি বিন্দুতে মোট শক্তি ই সমান ইপি যোগ ইকে। বি বিন্দুতে স্থিতি শক্তি ইপি ভূমি থেকে বস্তুটা এইচ মাইনাস এক্স পরিমাণ উচ্চতায় আছে। বি বিন্দুতে বস্তুটার অবস্থানকালে সি থেকে বি পর্যন্ত দূরত্ব হলো এইচ মাইনাস এক্স। তো আমরা লিখতে পারি এম জি এইচ মাইনাস এক্স প্লাস ইকে। বি বিন্দুতে গতি শক্তি থাকবে, বি বিন্দুতে গতি শক্তি হবে এম জি এক্স। বি বিন্দুতে গতি শক্তি এম জি এক্স, কারণ বি বিন্দুতে বস্তুটা এ বিন্দু থেকে এক দূরত্ব অতিক্রম করে বি বিন্দুতে পৌঁছেছে, তাই এম জি এক্স। এখন আমরা কোন শক্তি নির্ণয়ের ক্ষেত্রে কোন দূরত্বটা ব্যবহার করব ওইটা একটু দেখি। স্থিতি শক্তির ক্ষেত্রে ভূমি থেকে বস্তুটা যতটুকু উচ্চতায় অবস্থান করবে ওই উচ্চতাটুকু আমরা নিব, আর গতি শক্তির ক্ষেত্রে যত উপর থেকে বস্তুটা যেখানে নেমে আসবে ওই দূরত্বটুকু নিব। যেমন এখানে সি বিন্দু থেকে বি বিন্দু এইচ মাইনাস এক্স উচ্চতায়, যার কারণে আমরা এই উচ্চতাটা এইচ মাইনাস এক্স উচ্চতা নিয়েছি স্থিতি শক্তির ক্ষেত্রে। আবার গতি শক্তির ক্ষেত্রে বস্তুটা এ বিন্দু থেকে বি বিন্দুতে আসছে এক্স দূরত্ব অতিক্রম করে, তাই আমরা এখানে এক্স দূরত্বটা নিয়েছি। তো এখন ক্যালকুলেশন করি, এম জি এইচ মাইনাস এম জি এক্স প্লাস এম জি এক্স। তো এই mgx কাটা গেলে থাকে
জি এইচ, mgh। তো এ বিন্দুতে আমরা মোট শক্তি পাইছি mgh, আবার এই বি বিন্দুতে পাইছি mgh। এখন আমরা সি বিন্দুতে মোট শক্তি নির্ণয় করব। সি বিন্দুতে মোট শক্তি ই সমান ইপি যোগ ইকে। এই সি বিন্দুতে কোনো স্থিতি শক্তি থাকবে না। সি বিন্দুতে কেন কোনো স্থিতি শক্তি থাকবে না? কারণ বস্তুটি সমস্ত পথ অতিক্রম করে ভূমি স্পর্শ করার পূর্ব মুহূর্তে অবস্থানে চলে আসছে। তাই এখানে ইপি ইকুয়াল 0 থাকবে। গতিশক্তি হলো গতিশক্তি হলো এখানে আমরা জানি mgx, কিন্তু এই xটা হলো পুরা h উচ্চতাটা নেমে আসছে, তাই আমরা x এর পরিবর্তে h লিখতে পারি এখানে mgh। তো আমরা পাইলাম mgh। তো সি বিন্দুতে মোট শক্তি mgh। তো আমরা দেখতে পাচ্ছি পড়ন্ত বস্তুটির গতিপথের সকল বিন্দুতে, অর্থাৎ এ বিন্দুতে, বি বিন্দুতে, সি বিন্দুতে মোট শক্তি mgh। তো এভাবে আমরা প্রমাণ করতে পারি যে পড়ন্ত বস্তুর সকল বিন্দুতে মোট শক্তি সমান থাকে। এখন আমরা যদি পরীক্ষার হলে প্রশ্নটাকে এভাবে দেখি যে h ইকুয়াল দেওয়া আছে 20 মিটার, n ইকুয়াল দেওয়া আছে 5 কেজি, দেখাও যে পড়ন্ত বস্তুটির গতিপথের সকল বিন্দুতে মোট শক্তি সমান থাকে। এভাবে যদি কোশ্চেনটা থাকে তাহলে আমরা কি পাই? আমরা এখন দেখি এই প্রশ্নের সলিউশনটা কিভাবে করা যায়। প্রথমে এ বিন্দুতে মোট শক্তি, এ বিন্দুতে মোট শক্তি ই সমান ইপি যোগ ইকে। এ বিন্দুতে মোট শক্তি ইপি হলো mgh। কারণ এখানে স্থিতি শক্তি ইপি সমান mgh, কারণ বস্তুটি ভূমি থেকে h পরিমাণ উচ্চতায় এ বিন্দুতে অবস্থিত। আর ইকে সমান 0, কারণ এ বিন্দুতে বস্তুটা স্থির অবস্থায় আছে। যদি এ বিন্দুর আরো উপর থেকে বস্তুটা পড়তো নিচে, তাহলে আমরা ওই দূরত্বটুকু ইউজ করতে পারতাম, কিন্তু এ বিন্দুতে বস্তুটা স্থির অবস্থায় আছে, যার কারণে এখানে ইকে সমান আমরা 0 লিখছি, এখানে কোনো ব্যাগ নেই। তো মান বসাই দেই, m 5 × 9.8 × h উচ্চতা 20 মিটার। তো আমরা এটুকু ক্যালকুলেশন করলে পাই 5 × 9.8 × 20, 980। তো আমরা এখানে পাচ্ছি 980 জুল। এ বিন্দুতে মোট শক্তি 980 জুল। এবার আমরা বি বিন্দুতে মোট শক্তি নির্ণয় করব। বি বিন্দুতে মোট শক্তি, বি বিন্দুতে মোট শক্তি, বি বিন্দুতে মোট শক্তি ই সমান ইপি যোগ ইকে। বি বিন্দুতে স্থিতি শক্তি ইপি mgh x যোগ ইকে mgx। এখানে বি বিন্দুতে ভূমি থেকে h - x
পরিমাণ উচ্চতায় আছে, তাই mg h মাইনাস lx। আবার গতিশক্তি বি বিন্দুতে গতিশক্তি m বিন্দু থেকে x মিটার দূরত্ব অতিক্রম করে বি বিন্দুতে আসছে বস্তুটি, তাই এখানে এই x দূরত্ব ব্যবহার করা হয়েছে mg x। তো ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি mg h মাইনাস mg x প্লাস mg x। এই mg x কাটা গেলে থাকে mg h। এখানে আমরা মান বসাই, m এর মান 5 ইনটু 9.8 ইনটু h 20। তো আমরা পাচ্ছি 5 ইনটু 9.8 ইনটু 20, 5 ইনটু 9.8 ইনটু 20 980 জুল। আমরা দেখতে পাচ্ছি এ বিন্দুতে মোট শক্তি 980 জুল, বি বিন্দুতে মোট শক্তি 980 জুল। এবার আমরা সি বিন্দুতে মোট শক্তি নির্ণয় করব। তো সি বিন্দুতে মোট শক্তি সি বিন্দুতে মোট শক্তি ই সমান ইপি যোগ ইকে। এই ক্ষেত্রে ইপি সমান 0। ইপিটা সি বিন্দুতে মোট স্থিতি শক্তি ইপি হলো 0, কারণ বস্তুটা সমস্ত পথ তার গতিপথের সমস্ত পথ অতিক্রম করে প্রায় ভূমি স্পর্শ করার পূর্ব মুহূর্তে চলে আসছে। এইখানে তার কোনো ভূমি থেকে উচ্চতা রইল না, তাই এখানে কোনো স্থিতি শক্তিও থাকবে না। তোমরা জানো যে স্থিতি শক্তি হইতে হইলে স্ট্যান্ডার্ড লেভেল তথা ভূমি থেকে একটা নির্দিষ্ট পরিমাণ উচ্চতা থাকতে হবে। যেহেতু সি বিন্দুর ভূমি থেকে কোনো উচ্চতা নেই, তাই এইখানে ইপি ইকুয়াল 0 যোগ এখানে থাকবে গতিশক্তি। গতিশক্তি হলো mg x। xটা এখানে এ বিন্দু থেকে সি বিন্দু পর্যন্ত সমস্ত পথ অতিক্রম করে চলে আসছে, তাই xটা এখানে হবে h। তো আমরা পাই mg h, মান বসাই দিলে m 5 কেজি ইনটু g অভিকর্ষ ত্বরণ 9.8 ইনটু h 20 মিটার। তো আমরা একটু ক্যালকুলেশন করলে পাচ্ছি 980 জুল। তো আমরা দেখতে পাইলাম যে একটা পরন্ত বস্তু 5 কেজি বড় একটা পরন্ত বস্তু তার গতিপথের এ বিন্দুতে মোট শক্তি 980 জুল, বি বিন্দুতে মোট শক্তি 980 জুল, সি বিন্দুতে মোট শক্তি 980 জুল। তাই আমরা বলতে পারি কোন পরন্ত বস্তুর গতিপথের সকল বিন্দুতে মোট শক্তি সমান থাকে, মোট শক্তি সমান থাকে। তো আমরা এখন পড়ব ক্ষমতা সম্পর্কিত বিভিন্ন তথ্যাদি। ক্ষমতা কাকে বলে? কোনো কিছুর কাজ করার হারকে বলা হয় ক্ষমতা। কোনো কিছুর কাজ করার হারকে বলা হয় ক্ষমতা। তো ক্ষমতা সম্পর্কিত একটি টপিক করি আমরা। এটা মনে করো তোমাদের বাড়ির বিল্ডিং। এই বিল্ডিংটার উচ্চতা 30 মিটার। এই বিল্ডিংটার উচ্চতা 30 মিটার। এই 30 মিটার উচ্চতায় বিল্ডিং এর ছাদের উপর একটা পানির ট্যাঙ্ক বা চৌবাচ্চা রাখা হলো। এই চৌবাচ্চাটির ব্যাসার্ধ 2 মিটার। চৌবাচ্চার ব্যাসার্ধ 2 মিটার। এই চৌবাচ্চাটিতে তোমার পানি উঠাইতে একটি 2 ঘোড়া তথা 2 হর্স পাওয়ারের একটা
মোটরের কত সময় লাগবে আমরা নির্ণয় করব। তো একটা মোটর 2 হর্স পাওয়ার এর একটা মোটর ব্যবহার করব, তাইলে মোটরটি পানি উঠাইতে কত সময় লাগবে আমরা নির্ণয় করব। তো আমরা জানি ক্ষমতা P সমান W বাই T, W বাই T। তো W হলো কৃতকাজ mgh, mgh বাই T, P সমান mgh বাই T। এখান থেকে আমরা সময় T টা নির্ণয় করব। তো mgh বাই P। তো উদ্দীপকের তথ্যটি আমরা একটু খেয়াল করি। m চৌবাচ্চাটা উচ্চতা h1 সমান ধরি 3 মিটার চৌবাচ্চার উচ্চতা। তো এখানে mgh বাই p, p হলো ক্ষমতা, বলছিলাম 2 hp। তো 2 hp হলো মোটরের ক্ষমতা। এখানে আর m এর মানটা নির্ণয় করে নিতে হবে। m আমরা জানি কোন বস্তুর ঘনত্ব ρ ইকুয়াল m বাই v, তাহলে m ইকুয়াল ρ v m ρ v। রোটা হলো তরলের ঘনত্ব, ভিটা হলো আয়তন, চৌবাচ্চার আয়তন, পাই r স্কয়ার h, h বলতে এখানে h1, এটা হলো m। তাহলে আমরা লিখি ρ পাই r স্কয়ার h1, তারপর হলো g h বাই p। এখানে রো হলো ঘনত্ব, তরলের ঘনত্ব, পাই r স্কয়ার চৌবাচ্চার ব্যাসার্ধ, h1 হলো চৌবাচ্চার উচ্চতা, আর জি অভিকর্ষ ত্বরণ, h হলো ভূমি থেকে যতটুকু উচ্চতায় পাম্পটি পানি উঠাবে, p হলো ক্ষমতা। এখানে চৌবাচ্চায় সাধারণত পানি থাকবে, তাই পানির ঘনত্ব 1000 ইন্টু 3.1416 ইন্টু r স্কয়ার, r হলো 2, h1 হলো 3 মিটার ইন্টু g 9.8 ইন্টু g ইন্টু h 30 মিটার, আর p ক্ষমতা, ক্ষমতা বলছিলাম 2 hp, 2 hp। এখন hp এককে আমরা ওয়াট এককে পরিণত করে দেব। আমরা জানি যে যদি ওয়াট এককে থাকে তাহলে hp তে নিতে 746 দা বার করতে হয়, কারণ 1 hp সমান 746 ওয়াট। আর এখানে hp কে আমরা ওয়াট এককে নিব, তো আমরা 746 দা গুণ করে নেই। 2 ইন্টু 746 1492 1492 ওয়াট, 1492 ওয়াট, 1492। তো আমরা এখানে ক্যালকুলেশন করলে পাই 1000 ইন্টু 3.1416 ইন্টু ব্র্যাকেট শুরু
2 বর্গ ইন্টু 3 ইন্টু 9.8 ইন্টু 30 সমান ভাগ 1492 আসছে 74286 তো 742.66 সেকেন্ড। তাহলে 2 হর্স পাওয়ারের একটা মোটরকে 30 মিটার উচ্চতা বিশিষ্ট একটি বিল্ডিং এর ছাদে 2 মিটার ব্যাসার্ধের এবং 3 মিটার উচ্চতার একটি ট্যাঙ্কে পানি পূর্ণ করতে সময় লাগবে এত সেকেন্ড। আবার প্রশ্নটা বলি, এইভাবে প্রশ্নটা থাকতে পারে 2 ঘোড়ার একটি মোটর 30 মিটার উচ্চতা বিশিষ্ট একটি বিল্ডিং এর ছাদে 2 মিটার উচ্চতা বা 2 মিটার গভীরতা 3 মিটার গভীরতা 2 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি ট্যাঙ্ক পানি পূর্ণ করতে কত সময় লাগবে। তো তোমরা এভাবে এই প্রশ্নের উত্তরটা করতে পারো। আমরা এখন তো আমরা শিখলাম ক্ষমতা সম্পর্কিত একটি টপিক। আমাদের নিয়মিত অনলাইন ক্লাসের পরবর্তী ক্লাস হবে আগামী বৃহস্পতিবার দিন। সেই নাগাদ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।